আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা ও ভালোবাসা আছে, থাকবে সবসময়ের জন্য। আজকে কিছু কথা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি কথাগুলি সবাই একটু হলেও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তার কারণ হলো, আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা নিয়ে আপনাদের মাঝে আসি। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, অনেক সময় অনেকের কাছে খারাপও লাগতে পারে। তার কারণ অনেক সময় অনেক কথাগুলো বলি, হয়তো দেখা গেছে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে থাকেন। তাদের আমি উদ্দেশ্যে বলি, আজকে হয়তো দেখা গেছে আমার কথা শুনে আপনারা বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু একটি সময় কিন্তু হয়তো দেখা গেছে বিভ্রান্ত হবেন না। এটার কারণ হলো, আমি কাউকে কোনো সময় কাউকে উদ্দেশ্য করে কথা বলি না, কাউকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করি না, কিন্তু কিছু না কিছু অবশিষ্ট থাকে। আজকে রাস্তাঘাটে যখন বের হই, তখন অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করি, যে কিছু কিছু জায়গায় যে এমন একটি পরিবেশ দেখা যায়, যে পরিবেশটি দেখলে নিজের কাছে নিজের ঘৃণা লাগে। আসলে আমরা মানব জাতি শুধরানোর চেষ্টা করি, কিন্তু শুধরাইনি, এখনও শুধরাইনি। তবে আজ থেকে আরও 30 বছর 40 বছর আগে যেই মনোভাবটি আমরা দেখেছি, কিন্তু সেই মনোভাবটি কিন্তু এখন মানুষের ভিতরে নেই, পরিবর্তন হয়েছে, কিন্তু আরও পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। সেটার কারণ হলো, আমরা গুলিস্তান যখন যাইতাম একটা সময়, তখন আমার বয়স অনেক কম ছিল। তখনকার সময় গুলিস্তান থেকে যদি একটা শার্ট বা একটা প্যান্ট কিনতে যেত কোনো ব্যক্তি, তারা দাম চাইতো ধরেন 500 টাকা। কারণ আপনার হিসাব অনুযায়ী ওই শার্টের দাম আছে ধরেন 200 টাকা। আপনি 200 টাকা বলছেন, কিন্তু 200 টাকা তিনি দিবে না। আসলে কিন্তু ওই শার্টের দাম অরিজিনালি 200 টাকা, কিন্তু সেই দোকানদার আপনাকে দিয়ে বাড়ানোর চেষ্টা করবে যে ভাই একদম 500 টাকা। যখন আপনি টাকা না বাড়াইবেন, তখন হঠাৎ করে আপনাকে বলবে ভাই নিয়ে যান, শার্ট নিয়ে যান। এখন আপনি ওই শার্ট যদি আপনার পছন্দ নাও হয়, আপনার ওই শার্ট আপনাকে ওই মুহূর্তে দিয়ে দিবে 200 টাকা। টাকা 200 নিয়ে ওই সময়কালীন বলতো যে সোজা হাঁটিয়া যান। তার মানে কি বলেন, এক ধরনের হাইজ্যাক করা হতো। তখনকার সময় যারা শার্ট বা গেঞ্জি প্যান্ট কিনতে আসতো, মানুষ কিছু বলতে পারতো না। গুলিস্তানের যারা দোকানদার ছিল, তাদের কাছে এক পর্যায়ে জিম্মি ছিল সাধারণ মানুষ। সেই তুলনায় গুলিস্তান এখন অনেক পরিবর্তন হয়েছে, অতটা নেই। কিন্তু ইদানিং গুলিস্তান এলাকায় যে পরিবেশটি হয়েছে, সেই পরিবেশটি হলো, আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মনের ভিতরে একটা আতঙ্ক থাকে। সে আতঙ্কটা কি? আতঙ্কটা হলো যে না জানি আপনার মোবাইলটা টান্দা নিয়ে যাচ্ছে, না জানি আপনার মানিব্যাগটা টান্দা নিয়ে যাচ্ছে। ছিনতাইকারী ডাকাতির অভাব নাই। আপনি ভালো একটা গয়না পরেই গুলিস্তান গোলাপশাহ মাজার বা অন্য অন্য সাইড দিয়ে যাওয়াটা খুব ছোট, যে কোন সময় যেন আমার চেনটা টান দিয়ে নিয়ে যায়। এই হলো গুলিস্তানের বর্তমান পরিবেশ। এই সব পরিবেশ থেকে মানুষ পরিবর্তন চায়, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, মানুষ যাতে সচেতন থাকে। মানুষ সচেতন আছে, কিন্তু তারপরেও চলার পথে বোকা হয়ে যায়। এখন আমি মোবাইলটা হাতে নিয়ে ধরেন ওই এলাকা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখা গেছে আমার মোবাইলটা টান্দা নিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি দেখা গেছে ওই অঞ্চলটা চলতে থাকে, তে সেই আজ থেকে 40 বছর আগের পরিবেশটা যদি ফিরে আসে, তাহলে কি মানুষ ঠিক মতন যাতায়াত করতে পারবে? সেটা কি আপনারা বলেন?
এটা আমার কাছে কেমন কেমন জানি লাগে, কিন্তু তারপরেও একটু হলেও খারাপ লাগছে বিধায় আপনাদের মাঝে কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ওই অঞ্চল বা আশেপাশে রাস্তাঘাটে যারা চলাফেরা করবেন সবাই একটু সচেতনভাবে চলাফেরার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।